হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু লাউয়ের ছক্কার রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ইলিশ মাছ আমরা আগের দিন রান্না করেছিলাম, সেই ইলিশ মাছের মুড়ো দিয়েই কিন্তু আজকে আমরা করব লাউয়ের ছক্কার রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, লাউ তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো। আজ একবার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, সেটাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা লাউকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা, আর নিয়েছি আমরা লঙ্কাকে আমরা একটু চিড়ে নিয়েছি। তো সব কিছু আমরা পরিষ্কার করে কিন্তু আমরা ধুয়ে নিয়েছি, আর বেশ ছোটো ছোটো করে কিন্তু ছক্কার মতন করে আমরা লাউকে কেটে নিয়েছি। আর লাউ কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে। কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল গরম হতে দেবো। ততক্ষণ কিন্তু আমরা ইলিশ মাছের মুড়োটাকে লবণ আর হলুদ দিয়ে কিন্তু একটু মেখে নেব। তো দেখো, আমরা ইলিশ মাছের মুড়োটাকে লবণ আর হলুদ দিয়ে কিন্তু একটু ভালো করে আমরা মেখে নিচ্ছি। এবার কিন্তু আমরা ইলিশ মাছের মুড়োটাকে কিন্তু ভেজে নেব। বেশ কড়া করেই কিন্তু আমরা মাছের মুড়োটাকে কিন্তু ভেজে নেব। তো দেখো, আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিয়েছি মাছের মুড়োটাকে। এবার ওই মুড়ো ভাজার তেলেই আমরা সামান্য গোটা জিরে, সামান্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমরা ফাটিয়ে দেব। আর আমরা কিন্তু দেব একটা তেজপাতা। এবার আমরা ফোড়নটা কিন্তু একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বার হলে আমরা কিন্তু দেব হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা কটা কাঁচা লঙ্কা দেব, চেরা কাঁচা লঙ্কা 6-7টা মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমরা দিয়ে দেব টুকরো করে রাখা লাউকে। আমরা ছোট ছোট করে কেটেছিলাম লাউটাকে, সেটি আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু 2 মিনিট আমরা ভালো করে লাউয়ের সঙ্গে ফোড়নকে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার এক এক করে আমরা দেব 1 চামচ মতন লবণ, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন আমরা জিরের গুঁড়ো দেব। এবার লো টু মিডিয়াম আঁচে কিন্তু আমরা ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখব। আর আমরা কিন্তু এই লাউয়েতে কোনো জল দেব না, কারণ লাউয়ের যে জলটা বের হবে সেটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব, দেখব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছের মুড়োটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেব, তাহলে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এর জন্য আমরা খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে মাছের মুড়োটাকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর খুব বেশি কিন্তু ভাঙবো না, হালকা করেই ভেঙে নেব। এবার আবারও কিন্তু আমরা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু মিশিয়ে মিশিয়ে নাড়ব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে একটু চিনি দেব স্বাদের জন্য, কারণ চিনি দিলে একটু ভালো লাগে। চিনি দেওয়ার পর কিন্তু একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আর এখানে আমরা লাউটাকে মজানোর জন্য কিন্তু আমরা এখানে দেব 1 চামচ মতন আটার গুঁড়ো।
আটার গুঁড়োটা দিলে খুব ভালোভাবে মজে যায়। দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে আবারও কিন্তু একটু নাড়ব। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু একটি গন্ধ বেরিয়ে গেছে। সত্যি বলতে লাউ তো এমনিতেই শরীরের জন্য খুবই উপকারিতা আছে, আর যদি হয় ইলিশ মাছের মুড়ো দিয়ে এরকম একটি দুর্দান্ত রেসিপি, তাহলে তো কোনো কথাই না। তো আমরা এবার নামিয়ে ফেললাম কিন্তু ইলিশ মাছের মুড়ো দিয়ে লাউয়ের ছক্কার রেসিপিটা। সত্যি বলতে বন্ধুরা, এরকম রেসিপি হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু জাস্ট জমে যাবে। আর তো এরকম ইলিশ মাছের মুড়ো দিয়ে এরকম রেসিপি হলে আর কিন্তু কিছু লাগে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ইলিশ মাছের মুড়ো দিয়ে লাউয়ের ছক্কার রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু ইলিশ মাছের মুড়ো দিয়ে এরকম একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।